গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। গুড আফটারনুন। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে পড়া আছে, তো ওই জন্যে আন্টির পড়া কিছুটা বাকি আছে, তো সেই পড়াটাই ও করছে দুপুরে না ঘুমিয়ে। অবশ্য ঘুমায়নি বলবো না। হ্যাঁ, ঘুমাসনি দুপুরে আজকে? ঘুমিয়েছিস? হ্যাঁ, সকালে আজকে সকাল 6টার সময় উঠে পড়তে গেছে, তারপরে 5টায় উঠেছে। তারপরে ও আবার কি করেছে, এসে একটু শুয়ে বলছিস। তুই ওতে কি নিয়েছি দেখি পেন্সিল বক্সে? ওইটা কি কর্পূর? কেন, কোথা দিয়ে পেলি? ওই দেখো ঠাম্মুরকে। এই জিনিসগুলো আমরাও এক সময় করেছি, এখন দেখছি ও করছে। আর কিছু বলার নেই, না চলো রেডি হও। মিস্ত্রিরা তো কাজ করছে। হ্যাঁ, এই যে কাজ হচ্ছে এখনো, দেখতেই পাচ্ছ উষো মারা হচ্ছে। আর একটুখানি বাকি আছে, সবই হয়ে গেছে আর একটুখানি বাকি আছে। এবার আমরা বেরাবো মেয়েকে নিয়ে, যে মায়েদের বাড়ি যাব। কদিন যাওয়া হয়নি। চা বসিয়েছি মিস্ত্রি দাদাদের জন্য, আর আমার মেয়ে রেডি হচ্ছে, কারণ এইক্ষুনি বেরাবো পড়তে। এই যে ঘুড়ি ওড়াচ্ছে, আমায় ডাকলো। পা অনেক উঁচুতে তো ঘুড়ি উড়াতে পেরেছে। হ্যাঁ, এই যে ঘুড়ি ওড়াচ্ছে, আমায় ডাকলো আমার ভাইপো। দেখি সেই যেরকম টান দেখা সেরকম একবার টান দেখি। দেখো কত বন্ধুরা ঘাম দিয়ে গেছে, বাবা ও কালো হয়ে গেছে মুখ। বাবু বাবু যে টান দিস একবার দেখি, দেখা। বাহ, মনে দেখি, বাবারে বাবারে বাবা। এবার সূর্য মামা অস্ত যাবে। হ্যাঁ, কি বলছো? সেই আমাদের বাড়ি থেকে দেখা যায় সিএসি চিমনে, তা এখান থেকেও দেখা যাচ্ছে সিএসি চিমনে। না, ওরা সব সুতোগুলো জড়িয়ে দেবে আস্তে আস্তে। আস্তে আস্তে না গোটালে, ঘুড়ি ওপরে থাকবে, তখন গুটিয়ে নিলে ঠিক আছে, বুঝেছো? আস্তে আস্তে গোটাও। এবার আন্টি আসবে তোমার, বলো কি বলতে চাও? থালা আনবে তো।